এই পাকা আম যেটা আমার হাতে রয়েছে এটার খোসাটা একটু মোটা, আর বাজারে অসময়ে পাকানো ফল বলে এর স্বাদটাও খুব একটা সুবিধার নয়। তা বলে ফেলে দিতেও মন চায়নি, তাই শরবতের মতো একটু বানানোর চেষ্টা করলাম আর কি। প্রথমেই আমের এই মোটা খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, আগের দিন একটু আম কেটেছিলাম খাবো বলে, কিন্তু ওগুলো খেতে ভালো লাগেনি বলে ওগুলোকেও আমি রেখে দিয়েছিলাম, আর তাই ওগুলোকেও সঙ্গে ছাড়িয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে আমটাকে ভালো করে বয়েল করে নিলাম। আর হ্যাঁ, বয়েল করার সময় আমি অল্প চিনি যোগ করেছিলাম, আপনারা চাইলে পরেও যোগ করতে পারেন। তারপর আটিটাকে বের করে নিয়ে ভালো করে মিক্সিং জারে আমি গ্রাইন্ড করে নিলাম। এখন এই যে গ্লাসটাতে আমের মিশ্রণটা একটু বেশি আর অল্প একটু জল যোগ করেছি, সঙ্গে একে একে আমি বিট লবণ, অল্প জিরে আর লঙ্কার গুঁড়ো, এই জিরে আর লঙ্কার গুঁড়ো আমি বাড়িতে বানিয়ে আগে থেকে রেখেছিলাম, কারণ আমি যেদিন নিরামিষ রান্না করি ওই দিন এই জিরে আর লঙ্কার গুঁড়োটা যোগ করি প্রায় তরকারিতে। আর তার সঙ্গে এই যে বরফ কুচি দিয়ে ডেকোরেট করে দিলাম। আর বরফ কুচিটাই গরমের সময় দিলে এমনি দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনি খুব ভালো লাগে। এই যে এখন আমার আমের শরবত একদম রেডি হয়ে গেছে। আমটা এমনি খাওয়ার থেকে এমন শরবত বানিয়ে খেতে বেশি ভালো লাগছে, আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করতে